6.87 900 আর এখন চালাইছি 6454 কিলোমিটার, মাঝখানে 326 কিলোমিটার চলছে আর ফুয়েল লাগছে হচ্ছে 6.87 লিটার। তো ওই অনুযায়ী মাইলেজটা আমার চলে আসলো হচ্ছে 47। আমার ফোনের গ্রিন স্ক্রিনে সবকিছু উল্টাপাল্টা দেখা যেতে পারে, এজন্য আমি স্ক্রিনশটটা দিয়ে দিতেছি। তার মানে আমার মাইলেজ আসলো 47। আমি আর কি পুরাই অবাক আর কি, যেটারে ঢাকাইয়া ভাষায় বলে যে টাস্কি খায় গেলাম, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাতের বেলা। রাত বলতে আর কি একটু আগে সন্ধ্যা হয়েছে। এখন তো দিন বড়, রাত ছোট। মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 8:12। আর এখন আমি জিগাতলা থেকে বের হয়ে যাচ্ছি, যাব অনেক দূরে, একদম হাতিরঝিলের মধুবাগে যাব। সো আই থিঙ্ক আমি বড় ভুল করে ফেলছি এই রাস্তাটাতে ঢুকে। উচিত হবে আমার ইউটার্ন নিয়ে নেওয়া। যাক, বাইক ঘুরে ফেললাম। আমি এই রাস্তা দিয়ে যাওয়া মোটেই উচিত হবে না, অনেকক্ষণ বসে থাকা লাগবে। আর আমি এমনিও যাব হচ্ছে মানিক মেহবিনের ওদিক দিয়ে। সো আমি কেন জিগাতলার মেইন রাস্তাতে ঢুকবো? মিনা বাজারের ওদিক দিয়ে চলে গেলে হয় ধানমন্ডির ভিতর দিয়ে। যাই হোক, ফুয়েল মাত্র 2 কাটা আছে, জাস্ট 2 কাটা। এই যে এখানে দেখেন, এই জিনিসটা আসলে আমার আগে কখনো হয় নাই। আমি নর্মালি 3 ডাক থাকলেই ফুয়েল ভরে ফেলি, কিন্তু এখন অবস্থা এমন হয়েছে আমি আসলে ওইদিকে যাওয়ার সুযোগই পাইতাছি না। আমার যাওয়া হইতাছে খালি পুরান ঢাকার এদিকে, এজন্য এদিকে ফুয়েল পাইতাছি না আমি ভালো। একটা পাম্প আছে নীলক্ষেতের সামনে, কিন্তু এটার ফুয়েলের কোয়ালিটি কেমন আমি জানি না। আর পুরান ঢাকার হচ্ছে 5 নম্বর গেটের সামনে খোলা তেল পাওয়া যায় আর কি। খোলা তেল বলতে তারা বোতলে ভরে তারপরে বিক্রি করে। সো ওইগুলো আমার কেনার কোনো ইচ্ছা নেই। পানি ভরে না কি ভরে কোনো ঠিক নাই। অ্যাকচুয়ালি এখন আমি যে ফুয়েলটা ইউজ করতেছি আমার মনে হইতাছে এই ফুয়েলটাও ভালো না, কারণ আজকে আবার মোটরসাইকেলে পাওয়ারের সমস্যা হয়েছিল। তো আমি কোল্ড স্টার্ট না দিয়ে বের হয়ে গেছিলাম। সো রাস্তার মাঝখানে হঠাৎ করে মোটরসাইকেল নিজে নিজে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আর কি। আমি ক্লাস ধরে রাখছি। আজকে এমনটা করি নাই যে আমি অনেক বেশি আরপিএম উঠাইছি এই সেই, কিন্তু ইঞ্জিন ব্রেক অনেক বেশি ইউজ করছি, তো নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তো আমি তো আবার ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, চালু হয় না কেন। তারপরে কিক দিলাম, কিন্তু কিক দিয়ে স্টার্ট করতে তো আমি পারি না। দেন একটু পরে নিজে নিজে আবার চালু হয়ে গেছে। ডাবল স্ট্যান্ড করে রাখছিলাম। শোরুমের লোকটা আমাকে যে উপদেশ দিছিল যে ডাবল স্ট্যান্ড করে রাখবেন, তো আমি ওই কাজ করছিলাম। কিছুক্ষণ এভাবে রাখছি, আবার নিজে নিজেই চালু হয়ে গেছে। যাই হোক, মেইন রাস্তাতে যাই, তারপরে কথা বলি। এখানে অন্ধকারে আমার ভিডিও দেখাতে ইচ্ছা করতেছে না আপনাদেরকে। ওকে, বের হয়ে গেছি মেইন রোডে। তো এখানে ট্রাফিকের চাপ ভালোই আছে। আমি জানি না 27 নম্বরের মাথায় যেতে আমার কতক্ষণ লাগবে, তবে এখানে আসলে বাসগুলা দাঁড়ায়, তো পুরো রাস্তা ভরা হচ্ছে বাস। আর এই যে রিক্সা, ব্যাটারি রিক্সাগুলা সব মেইন রাস্তাতে এখন চলে আসছে। তাদের এখন হেডম আরো বেড়ে গেছে আর কি, যেটা বলে হেডম পাওয়ার, যাই বলেন না কেন, ওটা এখন তাদের অনেক বেড়ে গেছে। তারা এখন মেইন রাস্তাতে উড়া ধুরা চলে। যাই হোক, দেখি মিনাবাজারের ভিতর দিয়ে চলে যাব। সামনে একদম পুরাটাই সিরিয়াল লেগে আছে, ভিতর দিয়ে কত দূর যেতে পারি দেখি। সো এখন চলে আসছি মোহাম্মদপুরের দিকে। আপনাদেরকে ওই রাস্তার এত জ্যাম ট্যাম ঘুরছি, এগুলো আর দেখাইলাম না। ধানমন্ডির ভিতর দিয়ে চলে আসছি, আমার বাসার সামনের ওদিক দিয়ে চলে আসছি। আর 27 নম্বরের মেইন রাস্তাতে প্রচুর জ্যাম, এজন্য আমি এদিক দিয়ে এখন ঘুরে যাব। সো ভাবতেছি যেহেতু এদিক দিয়ে ঘুরে যাব, তাহলে আসাদ গেট দিয়ে যাই, বাইকে ফুয়েল ভরে ফেলি এবং আজকে একটু চেক করে ফেলবো মাইলেজটা কত আসে। এন্ড মাইলেজ আসলে আজকে আমার মনে হইতাছে 40-এর নিচে আসবে, কারণ লাস্ট ফুয়েল ভরছি সেই চাঁদপুরে যাওয়ার আগে। আর এরপরে আসলে তেমন পরিচর্যা করা হয় নাই, এর আগেও তেমন পরিচর্যা করা হয় নাই। আর এখানের ফুয়েল যতটুকু ইউজ হয়েছে তার ম্যাক্সিমামে ইউজ হয়েছে যখন আমার চেইনের অবস্থা খারাপ ছিল এবং টায়ার প্রেসারের অবস্থা খারাপ ছিল তখন। এই জন্য মাইলেজটা খুবই কম আসা স্বাভাবিক। গাড়ির একটা লাইট জ্বলে আর একটা লাইট জ্বলে না, দেখে বুঝে যেতেছে না দূরের থেকে এটা গাড়ি নাকি মোটরসাইকেল। খুবই বিপজ্জনক জিনিসটা, খুবই সিম্পল জিনিস কিন্তু বিপজ্জনক। যাই হোক, মোহাম্মদপুরের ভিতর দিয়ে যাইতেছি। এখন আসাদ গেটে যাওয়ার জন্য ভাবতেছি কোন রাস্তা ফলো করব। ডান দিয়ে যাই, ডান দিয়ে গিয়ে স্ট্রেট যাই, স্ট্রেট দিয়ে তারপরে ওয়াসার পানির পাম্পের সামনে দিয়ে আসাদ গেটে চলে যাই। ওইটাই আই গেস ভালো হবে। আর আমি শুনছি ফুয়েল যদি অনেক নিচে থাকে তখন নাকি তেল বেশি খায়, যদিও আমি জানি না এটা কোনো কুসংস্কার নাকি, কিন্তু নর্মালি মনে হয় জিনিসটা কারেক্ট আর কি। ফুয়েল যদি উপরের দিকে থাকে তখন ভিতরে গ্যাস কম থাকে, আর ফুয়েল যদি একদম তলানিতে থাকে তখন মোটরসাইকেল ঝাঁকি খালি কিন্তু ফুয়েল গুলো উপরের দিকে এরকম করে। তাহলে কিন্তু ফুয়েল আর এয়ারের যে রেশিও আপনার বাইকের ভিতরে ঢুকার কথা ছিল ওইটা চেঞ্জ হয়ে যাইতেও পারে। সো আমার মনে হয় জিনিসটা কারেক্ট।
যে ফুয়েল যদি অনেক তলানির দিকে থাকে তখন আই গেস ফুয়েল বেশি খায়। তো এদিকের রাস্তা মোটামুটি খালি পাইতাছি আমি, তবে মেইন রাস্তাতে ভালোই আমি গ্যাঞ্জাম দেখছি। আর যেদিন আসলে ভিডিওটা রেকর্ড করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার, আর আমি লাস্টের 2 দিন ভিডিও কোনো রেকর্ড করতে পারি নাই। তার ভিতরে একদিন তো আমার অডিও করাপ্টেড ছিল, আমি অডিও ঠিক মতো নিতে পারি নাই। সো ওই ভিডিওটা হচ্ছে কমপ্লিট করছি আমি পরের দিনে। আরেকদিন হচ্ছে পুরা বৃষ্টির জন্য আমি বাসা থেকে বেরই হইতে পারি নাই, এজন্য আমি ভিডিও করতেই পারি নাই। আমার টার্গেট ছিল যে যতদিন আসি দেশে প্রত্যেক দিন ভিডিও করব, কারণ ঈদ তো এখন শেষ। সো এখন ওরকম বড় কোনো ভ্যাকেশনও নাই, ওই জন্য আমি চিন্তা করছিলাম একেবারে প্রত্যেক দিন আমি ভিডিও করব। কিন্তু আমার স্ট্রিকটা নষ্ট হয়ে গেল আর কি, 2 দিন আমি ভিডিও আপলোড করতে পারলাম না। যাই হোক, দেখি এরপর থেকে ডেইলি আপলোড করতে পারি নাকি। সো এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা ডান দিকে কিন্তু ওয়াসা, এই যে ডানে যে অন্ধকারটা দেখতেছেন ওই যে ওয়াসার পানির ট্যাঙ্কি। তো এখান থেকে আমি সোজা চলে যাব মোহাম্মদপুরের এই মাঠটা দিয়ে বের হব। এটাকে মেবি লালমাটিয়ার মাঠ বলে, আমি এগুলো নাম ঠিক জানি না, কিন্তু রাস্তা সব চিনি। এখানে চিপা চাপা যত কিছু আছে রাস্তা মাস্তা আমি সব চিনি, কিন্তু নাম জানি না। অ্যান্ড শর্টকাটটা অনেক ইন্টারেস্টিং। এই যে এখান থেকে আমি বের হলাম না আপনাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু আমি কিন্তু অত বেশি ডিস্টেন্স যাই না, এখান থেকে সোজা গেলেই আসাদ গেট। ওয়াও, এখানে তো পুরাই টুরিস্ট স্পট হয়ে গেছে, দেখছেন কত স্ট্রিট ফুডের দোকান। আমার তো এখন এখানে দাঁড়ায় ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, এটা আমার ফেভারিট স্ট্রিট ফুড। আর আমি পারলে ডেইলি ফুচকা খাই। লাস্ট আমি খাইছি মনে হয় 3-4 দিন হয়ে গেছে। ওইটা খাইছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর কাছে, ওই জায়গাটা হচ্ছে শিকদার মেডিকেলের অনেক কাছাকাছি আর কি। যাক, এখন মেইন রোডে বের হইলাম। আরে পুলিশের মোটরসাইকেল যাইতেছে উল্টা দিকে, তার সাথে আমার লেগে যেতে নিছিল। অপোজিট সাইডে দেখছেন কি জ্যাম, পুরাই তো রাস্তা ব্লক হয়ে গেছে। দেখি সোজা কত দূর যাইতে পারি। তো একেবারে পেট্রোল পাম্পে গিয়েই আপনাদের সাথে কথা বলি। ওকে, এবার আমার সিরিয়াল ভাই ফুল 6.87 900। ওকে, 6.87 লিটার নিচে 900 টাকা। দেখি তো লিটারে কত কাটলো। আমার ফোনের গ্রিন লাইন ইগনোর করেন তো 900 টাকা ভাগ 6.87 লিটার নিচে 131 টাকা। ওয়াও। ওকে, এবার দেখি মাইলেজ কেমন আসলো। আরে ভাই অ্যাপই তো লোড হইতেছে না, এটা ফোর্স স্টপ করি, দেখি এবার ওপেন হয় নাকি। কি ব্যাপার, ইন্টারনেট লাগবে নাকি অন হইতে? আচ্ছা, পুরো এক বেকায়দায় পড়ছি। যেটা দেখলাম যে ইন্টারনেট লাগবে এটা লোড হইতে। সো আমার ফোনে এখন নেট কিনা নাই, তো আমি হাতের ঝিলে যাই, ওইখানে একজনের বাসা যাবো, ওইখানে নেট কানেক্ট করে তারপরে দেখতে হবে আমার মাইলেজ কত আসছে। সো যখন হাতিঝিল থেকে বের হবো ওই জায়গাতে আমি ভিডিওটা কন্টিনিউ করি। ওকে, সো সি ইউ গাইজ ইন হাতিঝিল। হাতিঝিল যাওয়ার আগে আবার এই জায়গাতে ক্যামেরাটা অন করলাম, কারণ গণভবনের এত সুন্দর রাস্তাটা আপনাদেরকে না দেখায় কেমনে যায়। অনেকদিন পরে রাস্তাতে ঢুকলাম, তো এখন তো ঢুকছি রাতের বেলা, এই জন্য লাইটিং এ হয়তো গাছগুলা ঠিক মতো নাও দেখা যাইতে পারে, কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা। আর এখান দিয়ে যখন আমি যাই রাইড করতে করতে তখন অনেক ঠান্ডা লাগে। এটা গরমকাল হোক ঠান্ডাকাল হোক যাই হোক, এই গাছগুলোর জন্য, বড় বড় পুরনো গাছগুলোর জন্য অনেক ঠান্ডা লাগে। সো দ্যাট ফিলস প্রিটি অ্যামেজিং। আর এখন পুরান বাণিজ্য মেলার সামনে দিয়ে রাইড করতেছি, বাম দিকে হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আর একদম খোলা জায়গা, পুরা বাতাস। ওদিকে তো পিছনে যে মহিলাটা বসে আছে সে 2 সাইডে হাত এরকম করে রাখছে, বাতাস খাইতেছে খোলা জায়গার, দেখছেন একদম পুরা খোলা জায়গা। আর লাইটিংটা অনেক সুন্দর করছে, এখানে রাইড করতে ভালোই লাগতেছে আর কি। সো আর বেশি বকবক করবো না, একদম এরপরে হাতের ঝিলে গিয়ে কন্টিনিউ করবো, আপনাদেরকে মাইলেজ দেখা দিব। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আমি আছি হাতের ঝিলে। তো মোটরসাইকেলে ঘুরতে বাজে রাত 10:42, অর্থাৎ 11:15 বাজে। হাতের ঝিলের মতো এরকম একটা জায়গাতে অন্ধকারে আমি দাঁড়ায় আছি, খুবই রিস্কি সিচুয়েশন। তো আপনাদেরকে আমি দেখা দেই আমার মাইলেজটা কেমন আসছে। ফাইনালি অ্যাপটা লোড হয়েছে, এতক্ষণ ধরে তো লোড হয়ই নাই, নেটওয়ার্ক লাগছে, পরে নেটওয়ার্কে কানেক্ট করে লোড করছি। আর জিনিসটা হচ্ছে অ্যাপ ছাড়া আমি বের করতে পারতাম যদি আমি জানতাম যে লাস্ট কত কিলোমিটার আমি চালাইছিলাম তেল ভরার সময়। তো এখন আমি অ্যাপে দেখলাম লাস্ট আমি চালাইছিলাম হচ্ছে 6128 কিলোমিটার, আর এখন চালাইছি 6454 কিলোমিটার, মাঝখানে 326 কিলোমিটার চলছে, আর ফুয়েল লাগছে হচ্ছে 6.87 লিটার। তো ওই অনুযায়ী মাইলেজটা আমার চলে আসলো হচ্ছে 47। আমার ফোনের গ্রিন স্ক্রিনে সবকিছু উল্টাপাল্টা দেখা যেতে পারে, এজন্য আমি স্ক্রিনশটটা দিয়ে দিতেছি, আপনারা এখানে দেখে নিতে পারবেন যে কত আসছিল। যাই হোক, আবার বাইক চালানো শুরু করি আমি। তার মানে আমার মাইলেজ আসলো 47। আমি আর কি পুরাই অবাক আর কি, যেটারে ঢাকাইয়া ভাষায় বলে যে টাস্কি খায় গেলাম, ঠিক আছে আর কি। এমন মাইলেজ আমি আশা করি নাই, কারণ মোটরসাইকেলের যে বেহাল দশা ছিল, এটারে সার্ভিস আমি মিস করছি, যেটা শিডিউল সার্ভিস ছিল ওইটা আমি মে মাসের জায়গায় নিয়ে গেছি হচ্ছে জুন মাসে সার্ভিস করাতে নিয়ে গেছি। তার উপরে 3 মাস ধরে এটার চেনের কোনো লোবিং হয় নাই, টায়ার প্রেসার চেক হয় নাই, কিচ্ছু না। লাস্ট চেক হয়েছিল সেই রোজার মাসে। তো সো বুঝতেই পারতেছেন যে কি বেহাল অবস্থা ছিল মোটরসাইকেল, কিন্তু এই অবস্থাতে সে 47 মাইলেজ দিবে, আই নেভার এক্সপেক্টেড দ্যাট। আমি যখন বাইক চালাইতেছিলাম দিনের বেলাতে তখন চিন্তা করছি যে ভাই আজকে মনে হয় আমারে সে
আর কি 38-39 দিবে, আমি এরকম চিন্তা করে রাখছিলাম, ঠিক আছে, একটা আন্দাজ করে রাখছিলাম যে এরকম দিবে, কিন্তু 47 আই নেভার এক্সপেক্টেড। আমি যখন হচ্ছে ডাটাগুলো ইনপুট করছি, পরে দেখি যে ওয়াও 300 কিলোমিটার রাইড হয়ে গেছে এর মাঝখানে মাত্র 6.87 লিটারে। তখন আমি পুরাই অবাক। তো অ্যাপটা হচ্ছে অফ করে আবার অন করা লাগে ডাটা ইনপুট করার পরে, তো আমি সেটা করলাম, অফ করে আবার অন করলাম। তারপরে তো পুরো অবাক হয়ে গেছি যে ওয়াও এত ভালো মাইলেজ আসছে। এন্ড আমি আসলে এই এক্স ব্লেডের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমাকে এত ভালো মাইলেজটা দিতে পারছে আর কি। এই ফুয়েলে এতদিন ধরে আমি ফুয়েল ঢুকাইছি সেই হচ্ছে ঈদের আরো অনেক আগে ঢুকাইছি। সো আমি যখন ঈদে মোটরসাইকেলটা ঢাকায় রেখে গেছি তখনই ফুয়েল ছিল মনে করেন জাস্ট কত 3 দাগ 4 দাগ এরকম ছিল, আর রাইড করা হয়ে গেছিল প্রায় 200-250 কিলোমিটার। ঢাকায় আসার পরে আমি প্রায় 100 কিলোমিটারের মতো রাইড করছি। তারপরে যখন ফুয়েল 2 দাগে আসছে তখন আমি তেল ঢুকাইছি, অ্যান্ড মাইলেজ দেখে টাস্কি খাই গেলাম, যেটা ঢাকাইয়া ভাষায় বলে আর কি। ওকে, এখন আমি ঢুকে গেছি এই জায়গাটারে কি বলে আমি বারবার ভুলে যাই, মনে হয় এটারে কারণ বাজার বলে, তাই না? আর কি হচ্ছে মাছ টাছ বিক্রি করে এই সাইড দিয়ে এলিভেটেড এক্সপ্রেস বয়ে সোজা চলে গেলে হচ্ছে সোনারগাঁও হোটেল পান্থপথ। তো চলে আসতে আসতে রেল লাইনের সিগন্যাল পড়ে গেল, আমার কপাল খারাপ। তো এখানে ওয়েট করি সিগন্যালটা পার হয়ে পান্থপথের কাছে গিয়ে তারপরে কথা বলি। এখন প্রচুর ধুলা খাইতে খাইতে যাইতেছি পান্থপথের দিকে, আর আমি জানি না কেমন ট্রাফিক খাওয়া লাগবে, যেহেতু রাত 11টা বাজে, তাই আশা করতেছি এখানে ট্রাফিক কম পড়বে, কিন্তু 4 রাস্তার মোড় তো, তাই দূরপাল্লার বাসগুলো এসে অনেক জ্যাম ট্যাম লাগায় ফেলায়, এজন্য পুরো আনপ্রেডিক্টেবল জিনিসটা আমার মাইলেজের মতো আনপ্রেডিক্টেবল আর কি, যেটা আমি জীবনও প্রেডিক্ট করি নাই যে এরকম আসবে। ওকে, ফাইনালি বসুন্ধরা সিটির সামনে দিয়ে এখন যাইতেছি। তো আমি বলতেছিলাম যে মোটরসাইকেলটা অনেক অবহেলার ভিতর দিয়ে গেছে। এবার আপনাদেরকে লিস্ট দেই যে কি পরিমাণ অবহেলা করা হয়েছিল। আমি কি ওভারটেক করতে পারবো সিটি কর্পোরেশনের গাড়িটাকে? ওকে, পারছি, নাইস। সো এবার আপনাদেরকে অবহেলা লিস্ট দেই এই মোটরসাইকেলের উপর দিয়ে কি কি গেছে। ফার্স্ট অফ অল, কোনো প্রেসার চেক করা হয় নাই। সেকেন্ডলি, কোনো চেইন লুবিং করা হয় নাই। থার্ডলি, সার্ভিসিং যে মাসে হওয়ার কথা ছিল তার 1 মাস পরে আমি গেছি সার্ভিসিং করাইতে, তখন ফুয়েল ছিল জাস্ট 3 দাগ নাকি 4 দাগ ছিল, তখন আমি নিয়ে গেছি সার্ভিসিং করাইতে। তার মানে সার্ভিসিং করানোর আগেই আর কি মোটরসাইকেলের বেহাল দশা থাকা অবস্থাতেই তার কিন্তু 60-70% মতো ফুয়েল ইউজ করা হয়েছে। সো তার মানে সে যে ফুয়েলটা খাইছে তার ম্যাক্সিমামই গেছে হচ্ছে ওই অবস্থাতে, যখন তার টায়ার প্রেসারের কোনো ঠিক ছিল না, তার চেইন লুবিং করা হয় নাই, এরকম অবস্থাতে গেছে। 4 নাম্বার জিনিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে তার স্পার্ক প্লাগ চলে গেছে, অর্থাৎ স্পার্ক প্লাগটা পাল্টানো লাগছে আমার। স্পার্ক প্লাগের সামনে একদম কালো হয়ে গেছিল, এবং এই অবস্থাতে আমি মোটরসাইকেল চালাইছি। তো আপনারা তো জানেনই স্পার্ক প্লাগের যদি অনেক সমস্যা হয় তখন কিন্তু মাইলেজের উপরে বিশাল বড় ইফেক্ট ফেলে, কারণ মোটরসাইকেল শক্তি পায় না, এনার্জি পায় না। তো এই কম শক্তি অবস্থাতে আমি মোটরসাইকেলটা চালাইছি, তারপরও মাইলেজ 47 আসছে। দ্যাটস রিয়েলি গুড। আমি জানি না কেমনে, হাউ ডিড দিস মোটরসাইকেল পুল ইট অফ। তো অবশ্যই মোটরসাইকেলটা ধন্যবাদ দেওয়া লাগে, এন্ড হচ্ছে আমার রাইডিং স্টাইলকে। আমি রাফ নর্মালি চালাই না, আমি যদি রাফ উড়াধুরা চালাইতাম তাহলে মাইলেজ হয়তো আরো কম আসতো। আমি অলওয়েজ জেন্টাল রাইড করার ট্রাই করি। যেমন মনে করেন সামনে কিন্তু ফাঁকা টাকা ছিল, আমি চাইলে টাইনা টুইনে ওভারটেক করে আরো সামনে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি আশেপাশে যে গাড়িগুলো আছে এদের সাথে কিন্তু আমি তাল মিলে চলতেছি। দরকার নাই তো ভাই ওভারটেক করা, সামনে যেহেতু ওই সিগনালে পড়া লাগবেই, তো আমি যারা ওভারটেক করে চলে গেলাম সেও আমার পাশে এসেই দাঁড়াবে, ঠিক আছে, সিগনালের সামনে আসার পরে। উড়াধুরা উল্টাপাল্টা চালায় কোনো লাভ নাই, হুদাই মাইলেজের উপর ইফেক্ট পড়ে। কি ব্যাপার, এই সিএনজি এটা আবার কেমন? আমজাদ ভাই মানবতার ফেরিওয়ালা সিএনজি তে লাগানো আছে, এটা কেমন সিএনজি? ডিজিটাল ডিজাইন, এটা নতুন দেখলাম, আগে কখনো এটা দেখি নাই। তো 32 নাম্বার এখন মোটামুটি খালি পাওয়ার কথা। যে জ্যামটা লাগছে এগুলো হচ্ছে দূরপাল্লার বাসগুলার, এগুলো সব এখন নাইট শিফটের বাসগুলো যাবে, ওগুলো এখন যাবে, ওগুলার জ্যাম লাগছে লিটারালি হাইওয়ের মতো অবস্থা আর কি। এখন আপনাকে এখন বাসে চিপা চাপা দিয়ে যাওয়া লাগবে। এই যে এখন আরেকটা চিপা, এখান দিয়ে বের হয়ে যায়। যাক, এই চিপা দিয়ে অনেক দূর সামনে চলে যেতে পারলাম, নাইস। এবার আমি ওয়েট করি। আরে পুলিশে সিগন্যাল দিছে আর গাড়িটা দিছিল টান, কিন্তু পুলিশ দিছে আটকায়া। লল, দেখেন পিছনে সব গাড়ি লাইনে দাঁড়ায় আছে, আর হেরে দিছে হচ্ছে আটকায়া। বেচারা টান মারতে যায় আটকায় গেছে আর কি। ওকে, পার হয়ে গেলাম আমি সিগন্যাল। এবার ঢুকে যাবো ধানমন্ডি 32 নাম্বারের দিকে। আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, রাতে ভিডিও করার জন্য সরি, কারণ দিনের বেলা সারাদিন বৃষ্টি হয়েছে, তখন তো ক্যামেরা নিয়ে বের হওয়া যায় না, এজন্য কিছু করার নেই, রাতে আমার ভিডিও করা লাগছে। তো আজকের ভিডিওর সামারি হচ্ছে আমি মাইলেজটা চেক করলাম অনেকদিন পরে, অ্যাকচুয়ালি সেই ঈদের আগে আমি তেল ঢুকাইছিলাম। তো ঈদের আগেই অলরেডি প্রায় 200 কিলোমিটার মতো আমার চালানো ছিল তেল ঢুকানোর পরে। আর চাঁদপুর থেকে ঢাকায় আসার
পরে আমি এই এখন তেলটা ভরলাম, তাও আবার জাস্ট 2 দাগ ছিল তেল, তখন আমি তেলটা ঢুকেছি আর কি। সো আমি ভাবছিলাম এবার মনে হয় 7-8 লিটারের মতো তেল লাগবে, কিন্তু লাগছে জাস্ট 6.87 লিটার। পরে আমি 900 টাকা যে নিচে ভাগ করে দেখছি আবার ঠিকঠাক আছে নাকি, কারণ অনেক সময় একটু বেশ কম থাকে, তো চেক করে দেখছিলাম। পরে আমি চিন্তা করছি আচ্ছা তাহলে হয়তো কিলোমিটার আমি কম চালাইছি। দেন আমি যখন ইন্টারনেট কানেক্ট করে অ্যাপটার ভিতরে ঢুকলাম তখন দেখি যে 300 কিলোমিটার প্লাস চালানো হয়েছে। আমি পুরো অবাক হয়ে গেছি, ওয়াও 6.87 লিটারে 300 কিলোমিটার প্লাস চলছে, তাহলে তো অনেক। দেন মাইলেজটা দেখলাম যে 47 আসছে। আই এম টোটালি ইমপ্রেসড অন দিস মোটরসাইকেল। থ্যাংক ইউ সো মাচ এক্সব্লেড। আর সামনে পরে অন্ধকারের জন্য কিছুই দেখা যেতেছে না, তো বাইকটাকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হয়। তবে একটা ইস্যু পাইছি, ওইটা হচ্ছে আজকে ফুয়েল যখন খুবই কম ছিল, এনার্জি আমার কাছে অনেক কম লাগতেছিল, তারপরে যে সমস্যাটা হয়েছে রাস্তাতে মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছিল এন্ড আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। কিছুক্ষণ পরে আবার নিজেই ঠিক হয়ে গেছিল। শোরুমে তারা বলছিল যে এটা কোনো ইস্যু না, এটা কিছুক্ষণ ডাবল স্ট্যান্ড করে রাখলে আবার ঠিক হয়ে যায়। তারপরও আমি আবার এই জিনিসটা জিজ্ঞাসা করব। অ্যান্ড সিটি হোন্ডাতেও আমি এটার ব্যাপারে দেখি, গিয়ে আমি জিজ্ঞাসা করতে পারি যে আচ্ছা এটা কেন হয়, কারণ জিনিসটা তো অনেক ভীতিকর। হঠাৎ করে এরকম হয়ে গেল রাস্তার মাঝখানে, আশেপাশে কোনো মেকানিক নেই, কিচ্ছু নাই, মনে করেন হাইওয়ের ভিতরে আছি, তখন যদি এরকম হয় তাইলে তো বিশাল ঝামেলা ভাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো মাইলেজ নিয়ে আমি খুবই ইমপ্রেসড। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।